মোহনবাগান সুপার জায়ান্টসের এখন যা সিচুয়েশন তাতে কিন্তু বহু প্রতীক্ষিত সেই লিগ শিল্ডটা জিততে গেলে আগামী যে 3টে ম্যাচ বাকি রয়েছে তাদের, সেই 3টে ম্যাচই কিন্তু তাদেরকে জিততে হবে। তবে গিয়ে কিন্তু যেটার জন্য এত লড়াই, সেই লিগ শিল্ড তারা জিততে পারবে। তবে এটা বাদেও এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কান পাতলেই বিভিন্ন রকম ট্রান্সফার আপডেটের খবর কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ সিজন তো প্রায় শেষের দিকে চলেই এলো। এবার কিন্তু আগামী মরশুমের জন্য বিভিন্ন দল তাদের পছন্দসই প্লেয়ার বা কোনো সম্পূর্ণ নতুন মুখকে সাইন করাবে। আর এই জিনিসটাই কিন্তু সমস্ত ফুটবল ফ্যানেদের কৌতূহলকে দ্বিগুণ করে দেয়। আর এই ট্রান্সফার মার্কেটে সবুজ বেরোনি বা কী করে পিছিয়ে থাকে, তারাও কিন্তু আগামী মরশুমের জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং আগামী মরশুমে তারা কিন্তু একজন ভারতীয় প্লেয়ারকে নিজেদের দলে চাইছে। হ্যাঁ, এবার যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু কোনো বিদেশি নয়, একজন ভারতীয় প্লেয়ার। যেটুকু আপডেট পাওয়া গেছে তার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। তিনি কিন্তু একজন ভীষণ এফেক্টিভ ফুটবলার, যিনি মূলত কিন্তু রাইট উইং, লেফট উইং এবং রাইট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন এবং এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অন্যতম সেরা একজন ফুটবলার এই 26 বছর বয়সী ফুটবলারটি, যিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইন এফসি, আইএসএলের এই সমস্ত দলে কিন্তু অলরেডি খেলেছেন। তার পিন পয়েন্ট থ্রো, পিন পয়েন্ট ক্রস বা পিন পয়েন্ট থ্রু বল অনেক সময় কিন্তু স্ট্রাইকারদের গোল করাটাকে অনেক সহজ করে দেয়। তো এরকম একজন ভার্সেটাইল ফুটবলার, এফেক্টিভ ফুটবলার যদি সবুজ বেরোনে আসে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ লাভবান হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। এখন প্রশ্ন হলো, এতক্ষণ ধরে যে প্লেয়ারটাকে নিয়ে আমি কথা বললাম, সেই প্লেয়ারটার নামটা কি, প্লেয়ারটা অ্যাকচুয়ালি কে? প্লেয়ারটা হলো লালিয়েন্সওয়ালা ছাউটে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, লালিয়েন্সওয়ালা ছাউটেকে কিন্তু এবার টার্গেট করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, যিনি বর্তমানে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন মুম্বাই সিটি এফসির হয়ে। সেই প্লেয়ারটিকে কিন্তু এবার নিজেদের দলে নিতে চাইছে সবুজ মেরুন। কবে কমপ্লিট হয় বা আদেও কমপ্লিট হয় কি না, কারণ এর আগেও আমি তোমাদেরকে বলেছি ট্রান্সফার মার্কেট এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন চমক অপেক্ষা করে থাকে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু এখনও কোনো কনফার্ম আপডেট নয়, জাস্ট একটা আপডেট পাওয়া যাচ্ছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে কনফার্ম যদি হয়ে যায় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে আমি আবারও বলছি, এই আপডেটটা কিন্তু এখনই কনফার্ম আপডেট নয়। যদি কনফার্ম আপডেট আসে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলেই সেটা দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।